আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম আমাদের ইউটিউব ভিডিও এসইও ফুল কোর্স 2025। আজকে এই ইউটিউব ভিডিও এসইও কোর্সের বাংলায় 2025 এর ক্লাসে কি থাকবে আমরা একটু দেখে নিই। আজকে আমরা ক্লাসে দেখব যে আমরা কোন কোন ইউটিউব এসইওর জন্য কোন কোন টুলসগুলো ইউজ করব এবং সেগুলো ইনস্টল করব এবং প্রত্যেকটা ফাংশনগুলো নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, তাহলে আমাদের ইউটিউব এসইওর জন্য আমরা জানি যে টিউববারি এবং ভিডিআইকিউ বেশি ইম্পর্টেন্ট। এই দুইটা টুলস দিয়ে যে কোনো একটা টুলস দিয়ে আপনি কাজ করতে পারবেন। তাহলে আমরা এখানে আজকে আমরা দেখব ভিডিআইকিউ দিয়ে কিভাবে, কারণ ভিডিআইকিউটা মোস্ট অফ দ্য পপুলার টুলস ইউটিউবের। সো আজকে আমরা ভিডিআইকিউ আমরা দেখব। ভিডিআইকিউ প্রথমে আমরা ইনস্টল করা দেখব যে এটা আসলে কিভাবে ইনস্টল করে ইউটিউবের জন্য। প্রথমে আমরা দেখে নিই যে ইউটিউব আসলে এসইওটা কোথায় কোথায় করতে হয়। তার আগে দেখে নিই আমরা যে ভিডিআইকিউটা ইনস্টল করব, একটু দেখে নিই যে এখানে দেখুন, এখানে একটা ভিডিও প্লে করেছি এটিএন বাংলা নিউজের। সো এই পাশে আমরা দেখতে পাচ্ছি যে সিমিলার কিছু নিউজ ভিডিও আমরা দেখতে পাচ্ছি। আমরা কিন্তু এখানে এখন এই ভিডিওটার আসলে কোথাও কোনো প্রবলেম আছে কিনা, টাইটেলে কোনো প্রবলেম আছে কিনা, বা ডেসক্রিপশনে কোনো প্রবলেম আছে কিনা, এসইওর কোনো প্রবলেম আছে কিনা, এটা কিন্তু আমরা বুঝতে পারছি না। সো এটার জন্য আমরা দেখুন এখানে শুধু মাত্র সিমিলার কিছু ভিডিও শো করছে। সো আমরা যদি এখন ভিডিআইকিউটা ইনস্টল করি তাহলে আমরা দেখতে পাবো এই ভিডিওতে আসলে কিভাবে এসইও করা হয়েছে, এসইওর স্কোরগুলো কি, ট্যাগ সেকশনে কোনগুলো আমরা ট্যাগ সেকশনে কোনগুলো কিওয়ার্ডগুলো ইউজ করা হয়েছে, ভিডিও সেকশনেগুলো, চ্যানেল সেকশনে, তারপর এসইও স্কোরগুলো ওভারঅল কেমন, এভরিথিং আমরা একটা ভিডিও দেখে আমরা বুঝতে পারবো। সো তাহলে এবার আমরা ক্রোম এক্সটেনশনটা ইউজ করি। সো এখানে ভিডিআইকিউ এক্সটেনশন লিখে সার্চ করলেই যে ক্রোম এক্সটেনশনটা আসবে। এখানে আসার পর আমরা এটাতে ক্লিক করি, এখানে অ্যাড টু কার্ট করে নেই, এখানে অ্যাড এক্সটেনশন, একটু সময় লাগবে এটা অ্যাড হতে। ওকে, এটা ইনস্টল সাকসেসফুল হয়েছে। আমরা এক্সটেনশনটাতে এখানে এসে আমরা এখানে ভিডিআইকিউটা পিন করে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। ওকে, তাহলে এবার আমরা সেই ভিডিওটাকে আমরা যদি রিফ্রেশ দেই তাহলে এই ভিডিওটা নিয়ে আমরা একটু এসইও সব কিছু দেখে নেই, এখন দেখা যায় কি না। ওকে, তাহলে দেখুন একটু আগে ভিডিওতে আমরা এসইও স্কোর এভরিথিং মানে কোনো কিছু দেখতে পাচ্ছিলাম না, বাট যখন আমরা ভিডিআইকিউ ইনস্টল করলাম তখন আমাদের দেখুন সব কিছু দেখাচ্ছে। ভিউ, এখানে ওভারভিউ চলে আসবো। ওভারভিউ আসার পর আমরা দেখতে পাচ্ছি যে এই ভিডিওটাতে 100-98.7% ভিডিও এসইও স্কোর। সো এটা হচ্ছে আমাদের এখানে আসে নিচে একটু চ্যানেল ট্যাগ। এটা হচ্ছে চ্যানেলের প্রত্যেকটা চ্যানেলের তাদের নিজস্ব কিছু ট্যাগ থাকে, অটোমেটিকলি কিছু ট্যাগ দেওয়া যায়, এগুলো হচ্ছে সেই ট্যাগ এবং এই ভিডিওর জন্য এই ট্যাগগুলো ইউজ করা হয়েছে। এখানে প্রত্যেকটা ভিডিওর জন্য কোন কোন র্যাঙ্কিং আছে সব কিছু দেখা যাচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভিডিও ট্যাগের ক্ষেত্রে এই যে দেখুন এটিএন বাংলা নিউজ হ্যাশট্যাগ দিয়ে 3 দেওয়া আছে। এই হ্যাশট্যাগ দিয়ে 3 দেওয়া মানে হচ্ছে এটিএন বাংলা নিউজ লিখে সার্চ করলে এই ভিডিওটা 3 নম্বরে চলে আসবে। তো এই হ্যাশট্যাগের পরে যেটা আছে সেটা আসলে নাম্বারিং র্যাঙ্কিং বোঝায়। হাই ভলিউম ট্যাগটা মূলত 1 থেকে 10-এর মধ্যে হয়ে থাকে, আর 10-এর পরে র্যাঙ্ক ট্যাগ বলা হয়, কিন্তু হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগ সাধারণত 1 থেকে 10-এর মধ্যে হয়ে থাকে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই ভিডিওতে কি ইউজ করা হয়েছে। এই ভিডিওতে আমরা চ্যানেল ট্যাগগুলো দেখতে পাচ্ছি এবং ভিডিও ট্যাগগুলো সেকশনগুলো চেক করতে পারছি এবং এগুলো টোটাল ভিউ টোটাল ভিউ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে টোটাল ভিউ এবং 7 বছর হয়ে গিয়েছে এবং সাবস্ক্রাইব কত, এভরিথিং, কখন কোনটা মানে ডাউনফল হয়েছে এবং কখন বেশি ভিউ হয়েছে, এগুলো সব কিছু আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা আসি আমাদের একটা ভিডিও কোথায় কোথায় সেকশনগুলোতে করা যায় সেগুলো আমরা দেখে নিই। ওকে, এবার আমরা ইনস্টল করে ফেলেছি ভিডিআইকিউ সেকশনটা। এবার আমরা ভিডিআইকিউ সেকশনের ফাংশনগুলো আমরা দেখব আসলে। তাহলে আমি অলরেডি একটা ভিডিও পাবলিশ করে রেখেছি। আমরা এসইও মূলত আমরা 3 জায়গায় করব। সেটা হচ্ছে যে একটা প্রথম যেটা আছে এটা টাইটেলে থাকবে, দেন আমরা ডেসক্রিপশনে করব এবং ফাইনালি
এখানে মোর থেকে নিচে আসলে এখানে ট্যাগ সেকশন দেখা যাবে। এই ট্যাগ সেকশনে আমরা এসইও গুলো করব। ওকে, তাহলে আমরা বুঝতে পেরেছি আসলে ইউটিউব এসইওটা কোথায় কোথায় করতে হয়, টাইটেলে, ডেসক্রিপশনে অ্যান্ড হচ্ছে ট্যাগ সেকশনে। এবার একটু নিচে আসি, মূলত এই সেকশনটাতে আমাদের মূলত এসইও স্কোরগুলো দেখা যায়। এই প্রত্যেকটি স্কোরগুলো আমরা এগুলো বোঝার ট্রাই করব, কারণ এগুলো না জানলে আসলে এসইও স্কোরটা আপনি 100-এ কত আসছে এটা আপনি বুঝতে পারবেন না। তো প্রথমে আমরা এখানে সেকশনগুলো দেখি। এটা মূলত দুইটা সেকশনে বিভক্ত হয়, একটা হচ্ছে অ্যাকশনেবল 50-র মধ্যে, আর একটা হচ্ছে পারফরমেন্সের ওপর 50-র মধ্যে। তো এখন দেখে নিই প্রথমে আসলে কি কি। প্রথমে আমরা এই ট্যাগ কাউন্টটা আসলে কি বোঝায়, আমরা অ্যাকশনেবলের 50-এর মধ্যে 50টা আসলে কি কি আমরা সেটা বোঝার ট্রাই করি। প্রথমে আমাদের ট্যাগ কাউন্ট যে আছে, ট্যাগ বলতে কি আমাদের নিচে যে ট্যাগ সেকশনে যে আমরা ট্যাগগুলো দিয়ে থাকি, এখানে যে আমরা ট্যাগগুলো দিব এটা সাধারণত 500 ক্যারেক্টারের মধ্যে আমাদেরকে দিতে হবে। তো 500 ক্যারেক্টারের মধ্যে দেওয়ার জন্য আমাদের কি কি করতে হবে, ট্যাগে আমাদের অ্যাটলিস্ট 20টা ট্যাগ আমাদের রাখতে হবে। এখানে দেখুন কার্সার রাখলে এখানে বোঝা যাচ্ছে যে অ্যাডিং অ্যাটলিস্ট 20 ট্যাগস টু আ ভিডিও গেটস ফুল পয়েন্টস হেয়ার, অর্থাৎ 5-এর মধ্যে 5 পাওয়ার জন্য আপনাকে 20টা ট্যাগ কিন্তু এখানে ইউজ করতে হবে। অনেক সময় দেখা যায় যে আমরা 20টা ট্যাগ ইউজ করার পরও ট্যাগ কাউন্ট 4 আউট অফ দ্য 5-এর মধ্যে দেখাচ্ছে। এটা কেন দেখায়, কারণ আপনাকে 500 ক্যারেক্টারের মধ্যেই রাখতে হবে। 500 ক্যারেক্টারের মধ্যেই আপনাকে, অর্থাৎ 500 ক্যারেক্টার হয়তো 495, 96, 98-এর মধ্যেই আপনাকে 20টা হচ্ছে ট্যাগ সেকশনটা ফুলফিল আপ করতে হবে। ঠিক আছে, আমাদের তাহলে কথা হলো যে 500 ক্যারেক্টারের মধ্যে আমাকে 20টা ট্যাগ সেকশন রাখতে হবে, তাহলে আমরা এটা 5-এ 5 পেয়ে যাব। এবং নেক্সট সেকশনটা আসলে কি, নেক্সট সেকশনটা হচ্ছে আমাদের ট্রিপল ট্যাগ। এই ট্রিপল কিওয়ার্ড, অর্থাৎ ট্রিপল কিওয়ার্ডটা আসলে কি বোঝায়, ট্রিপল কিওয়ার্ডটা হচ্ছে আপনার যে ফোকাস কিওয়ার্ডটা হবে, সেই ফোকাস কিওয়ার্ডটা আপনার টাইটেলে থাকতে হবে এবং ডেসক্রিপশনে থাকতে হবে এবং সেটা ট্যাগ সেকশনে থাকতে হবে। এটাকে ট্রিপল মানে 3, অর্থাৎ 3 জায়গায় আপনার ফোকাস কিওয়ার্ডটা থাকতে হবে। প্রথমে আমাকে কোথায় রাখতে হবে, যে এই ভিডিওটা আসলে কোন বিষয়, সেখানে এটা আমরা ইউটিউব এসইও আমরা লিখলাম। এই ইউটিউব এসইও এখানেও আমাদের ডেসক্রিপশনে দিতে হবে অ্যান্ড ইউটিউব এসইও আমাদের প্রথমেই ট্যাগ সেকশনে দিতে হবে। এটা আসলে প্রথমে না দিলেও আপনার 20টার মধ্যে রাখলেই হবে মেইনটা। সো আমরা ট্রিপল কিওয়ার্ডটা বুঝতে পেরেছি, তাহলে আপনি 5-এ 5 পেয়ে যাবেন। অর্থাৎ আপনি যদি আপনার ফোকাস কিওয়ার্ডটা 3 জায়গায় রাখেন তাহলে 5-এ 5 পাবেন। কিওয়ার্ডস ইন টাইটেল, যদি কিওয়ার্ডস ইন টাইটেল আমরা এখানে 5-এ 5 কিভাবে পাবো, তাহলে কিওয়ার্ডস ইন টাইটেল মানে ফোকাস কিওয়ার্ডটা আপনার যদি টাইটেলে থাকে, অর্থাৎ টাইটেলটা, একটা জিনিস এখানে মনে রাখবেন, টাইটেলটা সাধারণত বড় দেওয়ার ট্রাই করবেন না। টাইটেলটা মূলত আমাদের কত ক্যারেক্টারের মধ্যে দিব সেটা হচ্ছে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট। যেহেতু 100টা ওয়ার্ডের মানে 100টা ক্যারেক্টারের মধ্যে দিতে হবে, বাট 100টা ক্যারেক্টারের মধ্যে দিলে আপনার সাধারণত 50 থেকে 60-এর মধ্যে দেওয়াটাই বেস্ট। তবে আন্ডার 60 মানে 60-এর নিচে রাখবেন, মানে ভালো হবে। এটা 50 থেকে 55-এর মধ্যে রাখলে আপনার টাইটেলটা সবচেয়ে বেস্ট হয়। এই জন্য ট্রাই করবেন যেন আন্ডার 60, অর্থাৎ 55-এর মধ্যে বা 57-58-এর মধ্যে, 60-এর মধ্যে রাখার ট্রাই করবেন। বাট কখনো, তবে 70-এর মধ্যে রাখাটা যায়, কিন্তু 70-এর উপরে রাখলে সেটা সমস্যা হয়ে যাবে। বাট 60-এর ভেতর রাখলে আপনার টাইটেলটা বেস্ট হবে। ঠিক আছে, ওকে। তারপর আমরা আসি এটা কিওয়ার্ডস ইন ডেসক্রিপশন, অর্থাৎ আপনার কিওয়ার্ডটা ডেসক্রিপশনে আপনাকে রাখতে হবে। যে ফোকাস কিওয়ার্ডটা আছে, এই ফোকাসটা কিওয়ার্ড ডেসক্রিপশনে প্রথমের দিকে রাখলেন, একটু শেষের দিকে রাখলেন, হ্যাশট্যাগে রাখলেন। ওকে, তারপর এবার আসি ট্যাগ ভলিউম। ট্যাগ ভলিউমটা আসলে কি বোঝাচ্ছে এখানে। ওকে, তাহলে এই ট্যাগ ভলিউমটা কি এটা আমরা দেখে নিই। ট্যাগ ভলিউম হচ্ছে যে আপনার যে টপিকসটা আছে, যে ফোকাস কিওয়ার্ডটা যেটা নিয়ে আপনি কাজ করছেন, এই টপিকসটা, এই ফোকাস কিওয়ার্ডটা হচ্ছে লিখে এই যে সিমিলার কিওয়ার্ডগুলো লিখে কতজন মানুষ ইউটিউবে সার্চ করে, সেগুলোর ভলিউম কেমন। যত ভলিউমটা বেশি হবে
তত আপনার এই ভিডিওটা র্যাঙ্কিংয়ে তত যাবে। অর্থাৎ আপনি ভলিউমটা বেশি হলে তাহলে এই ট্যাগ সেকশনে 5-এ 5 আপনার পেয়ে যাবেন। অর্থাৎ অর্থাৎ সেগুলো লিখে যেন মানুষ সার্চ করে। দেখা গেলো যে আপনি এমন কিওয়ার্ড ট্যাগ সেকশনে দিয়ে দিচ্ছেন, সেগুলো আসলে কেউ লিখে সার্চ করে না, তাহলে কিন্তু এখানে আপনি 5-এ 5 পাবেন না। সাধারণত এটা অটোমেটিকলি চলে আসে যখন আপনি কিওয়ার্ডগুলো রিসার্চ করে ট্যাগ সেকশনে দিয়ে দিবেন, এটা 5-এ 5 অটোমেটিকলি চলে আসে। এবার আসি পারফরমেন্সের যে আমাদের 50-এর মধ্যে, এটা হচ্ছে বেশিরভাগ ইম্পর্টেন্ট, কারণ এগুলো চাইলে পাওয়া যায়, ঠিক আছে। তা কিন্তু এটা এটা পাইতে সমস্যা হয়ে যায়, কারণ র্যাঙ্ক ট্যাগ আমাদের অনেক সময় পাই না। র্যাঙ্ক ট্যাগ পেতে গেলে একটু টাইম লাগে, ভিডিও পাবলিশ করার সাথে সাথে আসলে র্যাঙ্ক ট্যাগ অনেক সময় আসে না। এক্ষেত্রে দেখা যাবে যে আপনার ভিডিওটার আপনার চ্যানেলটা কত দিনের বা কেমন সাবস্ক্রাইব সেটার উপর ডিপেন্ড করে। দেখা গেল যে আপনার চ্যানেলটা নতুন, সেই জন্য প্রথমেই আপনার র্যাঙ্ক ট্যাগগুলো দেখা সম্ভব হয় না। তবে এসইও যখন করবেন, করার পরে দেখবেন আস্তে আস্তে আপনার র্যাঙ্ক ট্যাগগুলো আসা শুরু হয়ে যাবে। তো র্যাঙ্ক ট্যাগটা কি? র্যাঙ্ক ট্যাগটা হচ্ছে সাধারণত যেগুলোর একটু আগে আমরা যে ভিডিওতে দেখালাম নিউজে, ওখানে যে হ্যাশট্যাগ দিয়ে যে 5, 4, 3 এগুলোকে বলা হয় র্যাঙ্ক ট্যাগ। অর্থাৎ ওগুলো লিখে যদি কেউ ইউটিউবে সার্চ করে, তাহলে ওটা 5 নাম্বার বা 3 নাম্বার বা 2 নম্বরে আসবে। অনেক সময় দেখবেন যে 200 হ্যাশট্যাগের সাথে 200 বা 150 দেওয়া আছে, তার মানে ওইটা লিখে আপনার 150 নাম্বার সিরিয়ালে আপনার ভিডিওটা আসবে। এটাকে বলা হয় র্যাঙ্ক ট্যাগ, ঠিক আছে। অর্থাৎ ওই র্যাঙ্ক ট্যাগ যদি আপনার অ্যাটলিস্ট হচ্ছে আপনি 3-4টা যদি হাইলি যদি ইউজ করতে পারেন, অটোমেটিকলি দেখবেন যে এটা 5 চলে আসবে, ঠিক আছে। 3টা থেকে 5টার মধ্যে রাখলে এটা র্যাঙ্ক ট্যাগগুলো, তাহলে অটোমেটিকলি 5 এখানে চলে আসবে। সবচেয়ে বেশি 5টা রাখার ট্রাই করবেন, এটা আস্তে আস্তেই হয়ে যাবে। হাই ভলিউম ট্যাগটা মূলত 1 থেকে 10-এর মধ্যে হয়ে থাকে, আর 10-এর পরে হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগ র্যাঙ্ক ট্যাগ বলা হয়, কিন্তু হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগ সাধারণত 1 থেকে 10-এর মধ্যে হয়ে থাকে।